গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর কার্যালয়ে আসছে না চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বেশিরভাগ কাউন্সিলর। ফলে কার্যত থমকে গেছে জনপ্রতিনিধিদের কার্যক্রম। এতে জন্ম নিবন্ধন সনদ, জাতীয়তা সহ বিভিন্ন প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে নগরবাসী। তবে অনুমতি ব্যতীত কার্যালয়ে অনুপস্থিত ওয়ার্ড কাউন্সিলরদের তালিকা করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইমরুল কায়েস। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা সরকার। এরপর থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধিকাংশ কাউন্সিলরের কার্যালয় বন্ধ, অনেক কার্যালয়ে তালা ঝুলছে। নগরীর ৪১টি ওয়ার্ডের ৩৭টিতেই অফিস করছে না চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলররা। যে ২-৪ জন অফিস করছেন তারাও অনিয়মিত। অভিযোগ আছে, কাউন্সিলরদের বিরুদ্ধে সম্প্রতি মামলা হওয়ায় অনেকেই আত্মগোপনে রয়েছেন। অনেকে নিরাপত্তার অভাবে কাউন্সিলর কার্যালয়ে আসছেন না। এতে জাতীয়তা, জন্ম ও মৃত্যু সনদ সহ অন্তত ১৭ ধরনের সেবা বঞ্চিত হচ্ছে নগরবাসী। সব রকমের সেবা যেগুলা সরকারি কার্যক্রমে প্রয়োজন হয়, ওই সেবাগুলো সবগুলো বন্ধ বর্তমানে। বেসিক্যালি জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ এবং সিটি কর্পোরেশনের যে সুযোগ সুবিধাগুলো, জনগণের সুযোগ সুবিধা, ওইগুলো আমরা পাচ্ছি না। তো এটার থেকে উত্তরণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমরা। ৫ তারিখের পর থেকে যে সিটি কর্পোরেশনের মেয়র অথবা কাউন্সিলর এরা যে বসতেছে না, এটা থেকে তো আমরা অনেকগুলো ক্ষতিগ্রস্ত হইতেছি। কারণ আমরা কোনো সার্টিফিকেট নিতে পারতেছি না, কোনো কাজকর্ম ওদের কাছে কোনো সেবাই পাইতেছি না। ওয়ার্ড কাউন্সিলররা অনুপস্থিত থাকায় সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে দাবি করে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, অনুমতি ছাড়া অনুপস্থিত ওয়ার্ড কাউন্সিলরদের তালিকা করে ব্যবস্থা নেওয়া হবে। কমপ্লিটলি আমাদের স্থানীয় সরকার বিভাগের উপর নির্ভর করবে। ওনাদেরকে আমরা জানিয়েছি যে আমাদের সরাসরি নাগরিক সেবা কার্যক্রম যেগুলো জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত, অনেকগুলো সেবা ইয়াভাবে স্মুথলি দেয়া যাচ্ছে না। মন্ত্রণালয় অবহিত হয়েছে এবং আমাদের সচিব মহোদয় বলেছেন আমাদের যে উপদেষ্টা মহোদয় আছে তার সাথে কথা বলে তার শীঘ্রই একটা দিক নির্দেশনা আমাদেরকে দিবে। দ্রুত কাউন্সিলর কার্যালয়ের কার্যক্রম সচল করে জনভোগান্তি কমানোর দাবি নগরবাসীর। ইমরুল কায়েস, RTV।